এই লোক ধনী লোকটিকে মেরে ফেললো, কিন্তু লোকেরা মনে করে এই লোকটি অনেক ভালো মানুষ। এই শহরটি খারাপ লোকদের দিয়ে ভরা ছিল। সবাই ভাবে এই মহিলা শুধু মেঝে পরিষ্কার করছে, কিন্তু বাস্তবে সে গাছ থেকে ফল চুরি করে নিয়ে যায়। সবার মনে হয় এই লোক প্রার্থনা করার জন্য চার্চে যাচ্ছে। বাস্তবে এক কয়েদির সাথে দেখা করতে যায় এবং তাকে থুতু মারে, এমন বান করে যেন তার জন্য প্রার্থনা করছে। কয়েদিকে সৎ মনে হয়েছিল, কিন্তু দেখা গেল সে পালানোর প্রস্তুতি নিচ্ছে। ধনী লোক সবকিছুই দেখে কিন্তু কিছুই বলল না, কারণ সে শুধুই নিজের সোনা ভালোবাসে। রাস্তার অপর পাশে থাকা কুস্তিগির সোনার আলো দেখে ধনী ব্যক্তির ঘরের দিকে তাকায়। সে স্ত্রীর কাছে খাবার চায়, স্ত্রী খাবার দিয়ে চলে যায়। কুস্তিগির লোকটির যখন পেট বললো, সে তখন মই দিয়ে ধনী লোকের ঘরে ঢুকে গেল, ধনী ব্যক্তিকে মেরে ফেললো এবং তাকে বাইরে ছুড়ে দিল। চশমা পরা একজন লোক পাশ দিয়ে গেল এবং কি হয়েছে তা দেখার জন্য উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু এক বুড়ি মহিলা তাকে দেখতে পেল এবং সে চিৎকার দিয়ে লোকটাকে ডাকাত বলল। গ্রামবাসীরা চশমাওয়ালা লোকটিকে ধরে বন্দি করে ফেললো। তারা তাকে বন্দি লোকটির সাথে রাখলো। কুস্তিগির তার জামার ভিতরে সোনা লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে গেল। খুনি এখন ধনী ব্যক্তির জন্য কবর খুঁড়ছে। তার কিছুক্ষণ পরে সে ধনী ব্যক্তির ফল গাছটি কেটে দেয় আর ফল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সাবস্ক্রাইব।